বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? একদিন পর আবারও আপনাদের মাঝে চলে এলাম। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা যেখানে যে অবস্থাতেই আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো এখানে আমি আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করে দিচ্ছি। আর আজকে সকালে নাস্তার কোনো কিছু আর শেয়ার করছি না। তো নাস্তা করার পর থেকে ভিডিওটা শুরু করেছি। আর আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো ওর জন্য একটু নাস্তা দিয়ে দিচ্ছি এখন। আর এখানে আমি স্যান্ডউইচের মতো করে দিচ্ছি। তো এখানে আমি ব্রেড সেকে নিয়েছি, নিয়ে তারপরে চিকেন দিয়ে, তারপরে সস দিয়ে আর বাটার দিয়ে তারপরে স্যান্ডউইচ করে দিলাম। তো মেয়েকে এখন নাস্তা দিয়ে দিচ্ছি। তো আসলে একদিন পরে নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যারা আমার ভিডিওতে ক্লিক করবেন দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। তো এখানে আমার ছেলের জন্য চা করে রেখে দিয়েছি। তো ও পরে খাবে, পরে গরম করে খাবে। তো এই তো মেয়েকে নাস্তা দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁপে কেটে নিয়েছি। তো যে পেঁপে এনেছিলেন আমার হাজব্যান্ড, তো সেই পেঁপের মধ্যে একটা পেঁপে কেটে নিলাম, নিয়ে তারপরে এই তো এখন দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলে পেঁপেটা এখন খাবো। তো এই পেঁপেগুলো খেতে খুবই মজা, আমাদের বাগানের পেঁপে। তো এই পেঁপেগুলোর টেস্ট খুবই ভালো। তো পেঁপে খাওয়ার পরে এখানে যে গুঁড়া দুধ নিয়ে এসেছে। তো এখানে যে আমাদের গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, তো এক প্যাকেট গুঁড়া দুধ আনা হয়েছে। আর এটা হচ্ছে স্টারশিপ। তো এই গুঁড়া দুধটাই আমাদের খাওয়া হয় সব সময়। তো যেহেতু চাটা তো খাওয়াই হয় প্রত্যেকদিন, চা না হলে তো আমাদের চলেই না। তো এই কারণে গুঁড়া দুধটাও লাগে। আর আমি গুঁড়া দুধ দিয়ে চা খেতে আমার কাছে ভালো লাগে। আর তরল দুধ দিয়ে চা খেলে আমার একটু মানে সমস্যা হয়, আমার গ্যাস্ট্রিকের একটু সমস্যা হয়। তবে গুঁড়া দুধ দিয়ে চা খেলে আবার আমার তেমন একটা সমস্যা হয় না। তো যাই হোক, এই তো আমার নতুন যে মগটা কিনেছিলাম, তো আমার নতুন কেনা মগে করে আজকে চা খাচ্ছি। তো এই তো চাটা খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নায় চলে যাব। আর আজকে দুপুরবেলা আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা আজকে করে নিব। তো আসলে কি রান্না করব দুপুরবেলা, তো এটা নিয়ে প্রায় প্রায় ঝামেলায় পড়ি। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে আজকে কি রান্না করব। তো সে বলল যে তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তো আমি তখন চিন্তা করলাম যে খিচুড়ি করি। খিচুড়িটা করলে মানে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেক সুবিধা হয় আসলে খিচুড়ি রান্না করলে, আর ঝামেলাটাও একটু কম হয়। তো এই কারণে আজকে আমি খিচুড়ি করে নিচ্ছি। তো আমি চাল আর পোলাও চাল আর মসুর ডাল দিয়ে মিক্স করে ধুয়ে রেখেছি। আর এখন এই তো খিচুড়িটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি বড় যে আমার ননস্টিকের হাঁড়ি আছে ওইটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি রসুন দিয়ে দিলাম কিছু আস্ত, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে তারপরে আমি সব মানে একটু ভেজে নিয়ে তারপরে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর আসলে খিচুড়ি রান্না করাটা তো সবথেকে সহজ একটা কাজ। তো এটা তো পুরুষ মানুষরাও খুব ভালো পারে। তো মানে এটা এতটাই সহজ আর কি, তো যে কেউই করতে পারে। তো তারপরেও আর কি যেহেতু করতেছি তার জন্য একটু একটু করে শেয়ার করছি। আর এখানে যে আমার ফ্রোজেন কিছু বাঁধাকপি ছিল গত বছরের, তো সেটাই আমি এখন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ভুনা খিচুড়ি। তো আমি চিকেন দিয়ে ভুনা খিচুড়ি করব, ব্রয়লার মুরগি দিয়ে ভুনা খিচুড়ি করব আজকে। তো আলাদা করে আর মুরগির মাংস মানে আলাদা করে আর মাংস রান্না করব না। তো মাংস দিয়ে খিচুড়িটা করব আজকে। তো এই তো এখানে আমি পোলাও চাল আর ডাল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই তো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর নর্মাল যে মশলা দেওয়া সেগুলো দিয়েছি, দিয়ে তারপরে এখন এই তো নাড়াচাড়া করে ভেজে নিব। আর এই তো পাশের চুলে আমি মুরগিটা রান্না করে নিচ্ছি। তো আমি মুরগির মাংস রান্না করে খিচুড়ির মধ্যে দিয়ে দিব। তো এভাবে করে করলে খেতে বেশ ভালোই লাগবে। আর যেদিন এই ভিডিওটা করেছিলাম ওই দিন বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবারের ভিডিও এটা। তো আসলে ওই দিন এত পরিমাণে নয়েজ ছিল আমাদের বিল্ডিংয়ের পাশে যেহেতু কাজ হচ্ছে। তো ওই দিন ঢালাই দিবে, ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। তো প্রচণ্ড নয়েজ আসছিল। তো এত বেশি শব্দ মানে সহ্য করা যাচ্ছিল না। তো আমার হাজব্যান্ড তো বলছিল যে তাড়াতাড়ি খাবার রেডি করে দাও, আমি খেয়ে বাসা থেকে বের হয়ে যাই,
এত সাউন্ড আর আমি সহ্য করতে পারছি না। তো আমার হাজব্যান্ডকে আগে আগে খাবার দিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে চলে গিয়েছিল, ওনার যে প্রজেক্ট আছে মানে আমাদের বাগানে ওখানে চলে গিয়েছিল। তো যাই হোক, আপনাদেরকে একটু সাউন্ড শোনাবো, আপনারা বুঝবেন যে কতটা কষ্ট। তো আপনাদেরকে একটু রিয়েল যে সাউন্ড সেটা একটু আপনাদেরকে শোনালাম। তো এরকম অবস্থায় কিন্তু আমাদের সারা দিন চলতে থাকে। তো এটা যেহেতু 6তলা বিল্ডিং করবে, তো 5তলা বিল্ডিংয়ের এই যে ছাদ ঢালাইয়ের কাজ হলো, তো এরপরে আরেকটা ফ্লোর করবে। তো এভাবেই কিন্তু আমাদের সব কিছু সহ্য করে থাকতে হয়। তো আসলে একদমই আমাদের গা ঘেঁষা বিল্ডিং, তো এই কারণে আমাদের এত বেশি সমস্যা হচ্ছে। তো তারপরেও কিছু করার নেই। তো যাই হোক, কথা বলতে বলতে এখানেই তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। তো আমি মাংসটা রান্না করে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই তো নাড়াচাড়া করে এরপরে তো এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, নিয়ে তারপরে টেবিলে দিয়ে দিয়েছি। আর এই তো চিকেন খিচুড়ি। তো এখানে আমি মরিচ মাখা করেছিলাম, আর শুকনো মরিচ ভেজে পেঁয়াজ দিয়ে আর লবণ আর সরিষার তেল দিয়ে মেখে একটা পেঁয়াজ মরিচ মাখা করেছিলাম, তো সেটা একটু উপর দিয়ে দিয়েছি। তো এভাবে করে একটু ডেকোরেশন করে তারপরে সার্ভ করে নিয়েছি। তো এই তো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো মাশাল্লাহ খিচুড়ি, তো আসলে খিচুড়ি ভালোই লাগে সব সময়। তো চিকেন দিয়ে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগছিল। আর সে সাথে আমি ইলিশ মাছ ভাজা করেছিলাম। তো ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে সত্যি মানে অনেক বেশি মজার। তো ইলিশ মাছ ভাজা আর সেই সাথে আচার ছিল আমার, মানে জলপাইয়ের আচার গত বছরের। তো এই তো এগুলো দিয়ে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করবেন আমার ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন এবং আমার ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া আমার সে সমস্ত আপু ভাই এবং দিদি ভাইদের জন্য। তো এখানে এই যে আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি। তো এখানে এক টুকরো আমার হাজব্যান্ড খেয়েছেন আর এখানে 3 টুকরো আছে। তো আসলে ইলিশ মাছটা তো বাচ্চারা তেমন খেতে চায় না, তো তারপরেও আমি কয়েক টুকরা ভেজে নিয়েছি। তো দেখা যাক কে কী খায়। তো ইলিশ মাছ ভাজা দিয়ে আমার কাছে খিচুড়িটা খেতে বেশি ভালো লেগেছিল। তো এখানে এই যে হাঁড়ির মধ্যে অনেকটা খিচুড়ি আছে। তো এই তো প্লেটে প্লেটে সব নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তো আমরা মানে খাওয়া দাওয়া করবো এখন। আর এই যে আকাশটা অনেক বেশি মেঘলা ছিল আর ইদানিংকালে তো একদমই মানে রোদ হচ্ছে না। তো শুক্রবারের দিনটা একটু রোদ পাওয়া গিয়েছিল। আর তারপর থেকে তো আবারও বৃষ্টি, আর মানে আজকে আবারও বৃষ্টি হয়েছে দুপুর থেকে। তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমি ভয়েস দিচ্ছি আর এটা বৃহস্পতিবারের ভিডিও। তো সন্ধ্যার পরে এখন একটু বাচ্চাদের জন্য স্যুপ রান্না করে দিব। তো এখানে থাই স্যুপ যেটা এনেছিলাম আমি, তো সেটাই এখন রান্না করে দিচ্ছি আমার বাচ্চাদের জন্য। তো স্যুপ রান্নাটাও তো সবাই জানে, তো তারপরেও আমি একটু আর কি রেকর্ড করেছি, তো সেটা একটু শেয়ার করতেছি। তো আমি পানির মধ্যে স্যুপের প্যাকেটটা দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে দিব, দিয়ে তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ দিব, তারপরে একটু লেবুর রস, তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব, তারপর টমেটো সস, নুডলসের মশলা, তারপর গোলমরিচের গুঁড়া এগুলো দিব। তো আসলে কোনো কিছু না দিলেও হয়, কিন্তু একটু বেশি যাতে খেতে ভালো লাগে এই কারণে এগুলো দেওয়া। তো এখানে এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ডিমটাও আমি দিয়ে দিব। তো ভালোভাবে আগে জাল করে নিব স্যুপটা। তো এই তো স্যুপটা ভালোভাবে জাল হচ্ছে। তো তারপরে আমি আরেকটু মানে ঘন করব। তো আর একটু জাল করে আর একটু বেশি ঘন করে নিয়ে তারপরে আমি এই তো ডিমটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে একে একে যা যা রেডি করে রেখেছি সব কিছু দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ, এই তো তারপরে এই যে নুডলসের মশলা, তারপরে এখানে এই যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো স্যুপটা আমার বাচ্চারা তো মাশাআল্লাহ অনেক পছন্দ করেছিল, আমার 3 ছেলে মেয়ে খেয়েছে।
তো আমার হাজব্যান্ড যেহেতু সন্ধ্যার পরে বাসায় আসেনি, তো আমার হাজব্যান্ড খেতে পারেনি। একবারে আমার হাজব্যান্ড যখন রাতের বেলা আসবেন তখন তো ভাতই খাবে, তো এই কারণে আমার হাজব্যান্ড আর খায়নি, তো আমার বাচ্চারাই খেয়েছে। তো এই তো এখানে আমার স্যুপটা রান্না হয়ে গেছে, তো আমি এখন এই তো স্যুপটা বাচ্চাদেরকে দিয়ে দেব। তো এই তো স্যুপটা আমার রান্না হয়ে গেছে, তো খেতে মাশাআল্লাহ খুবই মজা ছিল। থাই স্যুপটা আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে করে রেডি যে স্যুপগুলো পাওয়া যায় এগুলো দিয়ে কিন্তু খুব ভালো একটা নাস্তা হয়ে যায়। আর এখানে রাতের বেলা আমি রাতের জন্য ডিনার রেডি করে নিয়েছি। তো আজকে রাতের বেলা আমি রুটি তৈরি করেছিলাম। তো এটা কিন্তু রাতের ভিডিও। তো রাতের বেলা আমি রুটি আর বুটের ডাল দিয়ে তারপরে বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, তবে এটা অন্য আরেক দিনের ভিডিও। তো বুটের ডাল দিয়ে মুরগির মাংস আর হচ্ছে সেই সাথে নরম নরম রুটি, তো এগুলো দিয়ে আমরা ডিনার করেছিলাম। তো এই বুটের ডালের তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল ওই দিন। তো আমার হাজব্যান্ড তো অনেক বেশি খুশি হয়েছিলেন। তো আসলে রাতের বেলা রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আসলে রুটি বানানোটা অনেক বেশি কষ্টকর। তো যাই হোক, ওই দিন আমরা মজা করেই সবাই মিলে খেয়েছিলাম। আর তারপরে এই যে বুটের ডালগুলো আমি একবারে সব প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে 2টা বক্সে করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো আসলে বুটের ডালটা সিদ্ধ করা থাকলে যখন তখন ঝটপট করে কিছু একটা বানানো যায়। আর না হলে দেখা যায় যে ডাল ভিজিয়ে রাখতে হয়, তারপর আবার সিদ্ধ করা, তো এগুলো অনেক বেশি সময় সাপেক্ষ একটা বিষয়। তো তার জন্য দেখা যায় যে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করা হয় না। তো এই তো আমি এখন বক্সগুলো ফ্রিজে রেখে দিব। তো এই তো আমি এখন এই যে আমার ফ্রিজের মধ্যে এই 2টা বক্স রেখে দিচ্ছি। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।